সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবাই ভালোবাসা ভালো লাগে আমি লাস্ট ব্লক রানা আরসি বরাবর মতো একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি বাসকের ভিডিও ধারণ করেছি। আমরা অনেক মানুষই ঠান্ডা সর্দি কাশিতে ভুগে থাকি, তো এমনকি বাচ্চারা ভুগে থাকে। তো ঠান্ডা সর্দি কাশির প্রাকৃতিক উপায় কিন্তু মহান রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দিয়ে রেখেছেন। এই দেখেন, এই বাসক পাতা ঠান্ডা সর্দি কাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীভাবে খাবেন, কীভাবে কী করবেন, এটা প্রসেসিং তো জানতে হয়। অর্থাৎ এই যে বাসক পাতাটা দেখতে পাচ্ছেন, বাসক এবং তুলসী পাতা পরিমাণ মতো নিয়ে আপনি যদি থেতলে শেষে অর্থাৎ রস বের করে নির্যাসটা বের করবেন, কি তুলসী এবং বাসকের রস বের করে ছাঁকনি দিয়ে ছাঁকবেন। সেকে যতটুকু পরিমাণ যে রসটা বের হবে পরিমাণ অনুযায়ী তো বের হবে। এই তুলসী এবং বাসক পরিমাণ মতো শেষে নিলেন, থেতলে নিলেন, তো দেখবেন সুন্দর একটা রস বের হয়েছে সবুজ কালারের। সেই রসটাকে আপনি যদি ফুটিয়ে এর সাথে তালমির্চি অথবা মধু মিশিয়ে কোনো বাচ্চাকে, ছোট বড় সবাই যদি এই ঠান্ডা সর্দি কাশিতে সেবন করেন নিয়মিত 7 দিন বা তার বেশিও খেতে পারেন, সমস্যা নেই। দেখবেন কফ কাশি ঠান্ডা থেকে আপনি আল্লাহর রহমতে সুস্থ হবেন। দেখা যায় অনেক বুকে কফ আটকে যায়। এই দেখেন এই তুলসী পাতা, বাসক পাতা আমাদের কিন্তু প্রাকৃতিক আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন অলরেডি। তো আমরা কিন্তু বাসার আনাচে কানাচে কিন্তু এই তুলসী এটা লাগিয়ে দিতে পারি। এবং চা সেবনের জন্য তুলসী অপনীয়, এবং চার ক্ষেত্রে বাসক অপনীয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।